মা তুমি তো রোজা রেখেছো আমি জানি, কালকেও তুমি রোজা রাখবে এটাও আমি জানি। ও মা তুমি সারাদিন রোজা থাকবা আর ইফতার করবা আল্লাহর জান্নাতে। এর মানে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী গো আমি আর মনে হয় বাঁচবো না, আমার হাসান হোসেনকে দেখে রাখবো, আমার এই আদরের কলিজার সন্তানকে মোহাব্বত বেশি করে আমার এই সন্তানকে দেখে রাখবে। আর একটা ওসিয়ত, আমি যে মারা যাব রাত্রিবেলায় আমার দাফন কাফন করবেন কখন? জোরে বলেন কখন? রাত্রিবেলা আমার দাফন করবেন, রাতের বেলা আমাকে দাফন করে দিবে। আমাকে কেউ যেন আমার চেহারাটা না দেখে। আমার পূর্বের আপনাদের ইমাম সাহেব বলে গেছে সাজুগুজু করতে হবে কার সামনে? স্বামীর সামনে। শরীর প্রদর্শন করতে হবে কার সামনে? স্বামীর সামনে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলছে, স্বামী গো 2 নাম্বার ওসিয়ত, আপনি আমাকে রাতের বেলা দাফন কাফনের কাজ সমাপ্ত করে দিবেন। হযরত আলী বলেন, কেন 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 রাতের বেলা কেন দাফন করতে হবে? বলতেছে, ও স্বামী দুনিয়ায় আমি পর্দাওয়ালি ছিলাম, দুনিয়ায় আমি পর্দা করেছি, দিনের বেলা আমার দাফন কাফনের কাজ যদি আপনি করেন। এই লোক বলবে হযরত ফাতেমা এইরকম লম্বা ছিল, হযরত ফাতেমা এরকম রঙের ছিল, হযরত ফাতেমা এরকম মোটা তাজা ছিল। মানুষ আমার পর্দা নিয়া নানা কথা আলোচনা করবে। ও স্বামী এতদিন আমার জীবনটাই পর্দায় কাটাইলাম, আমি চাই না আমি মৃত্যুর পর আমার পর্দাটা নষ্ট হয়ে যায়, আমি এটা চাই না। এজন্য আমি আপনাকে বলি গো, আপনি দয়া করে রাত্রিবেলা দাফন করবেন। শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। রাত্রিবেলা দাফন করবেন। রাত্রিবেলা দাফন করার জন্য উনি মৃত্যুবরণ করলেন, আল্লাহ তাআলা সান্নিধ্য লাভ করলেন। সংক্ষিপ্ত আকারে বলছি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান আর হোসাইন 3 জন একটা খাটলি ধরতে লাগে। কয়জন? জোরে বলেন। একটা খাটলি ধরতে লাগে 4 জন, উপস্থিত আছে কয়জন? 3 জন। আরো একজনকার দরকার আছে না? না। এবার রাত্রিবেলা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, কোন পরপুরুষ যেন আমার দেহটা না দেখতে পারে, এজন্য রাত্রিবেলা দাফন করতে হবে। কিন্তু 3 জন উপস্থিত, আর একজন প্রয়োজন। এই একজনকে কোথা থেকে পাবে? হযরত আলী আশ্চর্য হয়ে থমকে দাঁড়িয়ে গেলেন, আর একজন আমি কোথায় পাবো? কিছুক্ষণের মধ্যে হযরত আবু যর গিফারি নামে একজন আল্লাহর নবীর সাহাবী এসে উপস্থিত। এসে বলতেছে, ও হযরত আলী কাররামাহুল্লাহ, আপনি কেন আশ্চর্য হলেন? কি হয়েছে আপনার? হযরত আলী বলেন, এ আবু যর গিফারি, আমি তো তোমাকে ডাকি নাই, আমি তো তোমাকে খবর দেই নাই, তুমি কেমনে খবর পাইলা আমার স্ত্রী ফাতেমা মৃত্যুবরণ করেছে? হযরতে আবু যর গিফারি ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর জামাতা, আল্লাহর নবীর সাহাবী আলী, তুমি কি জানো রে, গতকাল রাত্রিবেলায় আমার কাছে স্বপ্নে একজন ব্যক্তি এসে বলেছে যে আগামীকাল আল্লাহর নবীর মেয়ে ইন্তেকাল করবে, 3 জন খাটিয়া ধরবে, একজনের শট পড়বে। ও আবু যর গিফারি, অমুক সময় তুমি যাইয়া হাজির হইয়া যাবা। জোরে কন্না আল্লাহু আকবার। শেষ করে দিচ্ছি বাজার। এই মুহূর্তে
আনহু আবু যার গিফারিকে ডাক দিয়ে বললেন, আবু যার, যাও যাও কবর খনন করো। কবর খনন করতে গেলেন, কবর খনন করা শেষ হলো। এবার কবরের নিচ থেকে উপরে উঠে সাইটে বসে ওই কবরকে জিজ্ঞাসা করতেছে, তিনটা প্রশ্ন করেছে আবু যার গিফারি। এক নাম্বার প্রশ্ন, ও কবর, তুমি কি জানো রে তোমার ভিতরে কাকে রাখবো? সে হচ্ছে আল্লাহর নবীর আদরের মেয়ে, খবরদার বেয়াদবি করবি না। কবর কোনো উত্তর দেয় না। দুই নাম্বার প্রশ্ন, এ কবর, তুমি কি জানো তোমার ভিতরে কাকে রাখবো? সে হচ্ছে আল্লাহর নবীর আদরের কন্যা হাসান হোসাইনের মা। কবর কোনো উত্তর দেয় না। তিন নাম্বার প্রশ্ন, ও কবর, তুমি কি জানো রে তোমার ভিতরে কাকে রাখ? যিনি জান্নাতি যুবতীদের মা, জান্নাতি যুবতীদের সন্তানী হযরতে ফাতেমাতুজ জোহরা। এবার তিনটা প্রশ্নের উত্তর মালা শেষ। কবর এবার উত্তর দিচ্ছে, ও আবু যার গিফারি রে, আমি আল্লাহর নবীর কন্যা হাসান হুসাইনের মা, জান্নাতি সন্তানী। আমি বুঝি না, আমি শুধু বুঝি যারা আমার কাছে আমল নিয়ে আসবে তারা আমার শাস্তির থেকে মুক্তি পাবে। জোরে কন্যা একবার আল্লাহু আকবার। তাহলে আপনাকে আমাকে কবর কি রেহাই দেবে? জোরে কন, রেহাই দেবে? রেহাই পাবো? 5 ওয়াক্ত নামাজ কতজনে পড়ি? হাতে গোনা 5 জনের 1 জন। কথা বলেন ঠিক কিনা?